নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল খুব সুন্দর একটা আজকের পরিবেশ দেখুন। আর আজকে যেহেতু রবিবার, তাই আরুর বাবা ছুটি নিয়েছে একটু উঠানটা পরিষ্কার করবে বলে। উঠানটা তো এমনি পরিষ্কার হয়েই আছে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু। এছাড়া বাকি যতটুকু আছে সেটাতে মাটি, ঘাস এগুলো ভরে আছে, তাই সেটাই আজকে পরিষ্কার করা হচ্ছে। বাড়িতে থাকলেই পুরুষ মানুষরা হাজার রকম কাজ থাকে দেখুন। আর আমারও আজকে হাজার রকম কাজ আছে, যেহেতু আজকে রবিবার, সকালে রান্না নেই, রান্নাটা একটু বেলাতেই হবে, তাই চারিদিকে পরিষ্কার ঝরিষ্কার। আমারও সংসারে হাজার রকম কাজ আছে। আর যে জল খাবার বোতলগুলো পরিষ্কার করেছি, তারপরে একটু দোকান থেকে পরোটার ঘুগনি নিয়ে চলে এসেছি আজকে সকালে টিফিন করবো বলে। তবে আমি গিয়েছিলাম, খুব কাছেই আমাদের পাড়ার মধ্যে একটা দোকানে পরোটা ঘুগনি বিক্রি হচ্ছে। আরুর বাবা যেহেতু ব্যস্ত, তাই আজকে উনি সকালে বেরোতে পারেনি, তাই আনিওনি। আর আরুই গেছে পড়তে, তো ও একটু পরেই চলে আসবে। কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আরোহীর জন্য, ওর বাবার জন্য রাখা রয়েছে। আমি আমার মতো একটু খেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার সাথে চিনিও বসে গেছে খেতে পরোটার ঘুগনি। তবে কয়েকদিন ধরেই হচ্ছে এখানে পরোটা ঘুগনি, মানে প্রতি রবিবার হচ্ছে আর কি। কিন্তু আজকে আমি ফার্স্ট নিয়ে এসেছি, টেস্ট করে দেখলাম দুর্দান্ত হয়েছে, খুব একটা খারাপ না। দোকানে যেরকম রাস্তার ধারের দোকানগুলোতে যেমন আর কি বিক্রি হয়, তার তুলনায় আমার তো বেশ ভালোই লাগলো। পরোটাটা বেশ নরম ছিল। তো যাই হোক, চটপট সুন্দর করে খেয়েও নিলাম আমি, কারণ সকালবেলা এরকম দুর্দান্ত একটা টিফিন কার না ভালো লাগে, তাই না? আবার গরম গরম হাতের কাছে পেলে। অপেক্ষা করতে হলো না, গেলাম আর নিয়ে চলে আসলাম। দেখ চলুন, এবারে আমি রান্নার জন্য জোগাড় করেছি। পেঁয়াজ কেটেছি, টমেটো, আদা, রসুন মোটামুটি কাটা হয়ে গেছে। এখন বাজে 12:30, সবে মাত্র মাংস আসলো আমার বাড়ি। আমি স্নান টান সেরে, পুজো সেরে তারপর আজকে রান্না করছি। হ্যাঁ, ভাতটা করে নিয়েছিলাম, এবারে শুধু চিকেনটাই হবে, কারণ আজকে বাড়িতে তেমন একটা সবজি নেই। আর আরুর বাবা সবে মাত্র বাজারে গেছে, তো সবজি যা আনবে ওটা কাল থেকে শুরু হবে। আজকে শুধু চিকেন আর ভাত। তাই চলুন আমি চিকেনটা বসিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, দেখালাম আপনাদেরকে 12:30টার বেশি হয়ে গেছে এখন সব রেডি করতে করতে। আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার সাথে একটা কিছু করব ভাবছি, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না। একবার ভাবছি আলু পোস্ত বানাবো, একবার ভাবছি ডাল বানাবো, তারপর ভাবলাম একটু আলুর ফ্রাই করি। তাই জন্য আলুটাকে সরু সরু করে কেটে রেখেছি আপাতত একটু কর্নফ্লাওয়ার আর একটুখানি সামান্য বেসন দিয়ে। তো ওটাকেই আপাতত রাখা আছে, কিন্তু নুন দিয়ে দিলে ওর মধ্যে থেকে জল কেটে যায়, তাই নুনটা দিইনি। তবে ওর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো, তারপর ওটাকে ভাজবো। তবে ওটা গরম গরমই ভাজবো, আর একদম ভাতের প্লেটে দিয়ে দেবো, কারণ ওটা গরম গরম না হলে ওই মচমচে ভাবটা থাকবে না, সেই কারণেই। চলুন, আমি মশলাপাতি দিয়ে দিয়েছি মাংসের, আদা, রসুন, লঙ্কা, হলুদ, নুন, ব্যাস একদম এবারে কষে নেবো। হ্যাঁ, একটু ভাবলাম ধনে গুঁড়োও দিই আজকে, ধনে গুঁড়ো দিয়েছি। তবে জিরে গুঁড়োটা দিলাম না, জিরে গুঁড়োর যেন একটা আলাদা ঝোল ঝোল গন্ধ ছাড়ে, তাই দিলাম না। হ্যাঁ, আমি মিট মশলাও ইউজ করি না, এইভাবেই করি। তবে তেলের মধ্যে তো আগেই দেখেছেন একটু সামান্য চিনি, তেজপাতা, ডালচিনি, এলাচ দেয়াই ছিল, তো ওই গরম মশলাটাই ভেজে নিয়েছি। আর শেষে একটু ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, ব্যাস গল্প শেষ। তবে আরুর বাবা আবার সবজি টবজি নিয়ে চলে এসে আবার কিন্তু কাজে লেগে গেছে, জানেন। আজকে যে কটার সময় আমাদের ভাত খাওয়া হবে সেটাই আমরা জানি না কেউ, কারণ রবিবারটা আসলে এরকমই হয়। অন্য দিন 12:30 1টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়, কিন্তু এই রবিবারটা ভাবি সবাই একসাথে খাবো, আর এই একসাথে খেতে গিয়েই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সবারই। কি জানি কোত্থেকে যে এত কাজ চলে আসে, আর সেই কাজগুলো সামলাতে সামলাতেই প্রায় 3টে বেজে যায়। যা কি করা যাবে বলুন, একদিনই তো এই পরীক্ষাটা দিতে হয়, তাই আমরা সবাই রাজি থাকি আর দিয়েও দিই। মোটামুটি হয়ে এসেছে মশলা কষাটা, এবার মাংসগুলো আমি তুলে দিচ্ছি। এবারে মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষবো। তবে আজকে মশলাটা কষে নিয়ে তারপর কিন্তু মাংস দিয়েছি। পেঁয়াজের সাথে আজকে আর চিকেনটা ভাজিনি, কারণ আজকে মানে টাটকা চিকেন বলে সেই কারণেই করিনি। আজকে মশলা কষে নিয়ে চিকেনটা দিয়েছি, ব্যাস এইভাবে বেশ কিছুক্ষণ থাক। তারপরে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিলে আলুটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে দেবো। বেশি ঝোল আজকে করব না, তবে একটু মাখামাখাই করব। আবার বেশি মাখা করলে আবার শুধু যেহেতু এই একটাই তরকারি আর ভাত হচ্ছে, সেটাও আবার হবে না। মোটামুটি একটা মিডিয়াম মতো করব।
এই যে দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে একটু কাসুরি মেথি অ্যাড করেছি, তার সাথে একটু চিকেন 65-এর মশলা অ্যাড করেছি আর নুন অ্যাড করেছি। একটু হলুদ দিলেও ভালো হতো, তবে 65-এর মশলাটা যেহেতু একটু লাল মতো তাই আর দিলাম না, এমনি এটা লাল মতো হয়ে যাবে। যাই হোক, কালারটা এমনি এসে যাবে ভাজার পরে। একটু তেলটা গরম করে নিয়ে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। বেশ সুন্দর হয়, কিন্তু খেতেও দুর্দান্ত হয়। গরম গরম সন্ধ্যাবেলা দারুণ লাগে জানেন, চা দিয়ে বলুন আর এমনিই বলুন। তবে আজকে আমরা ভাত দিয়েই খাবো। তবে হ্যাঁ, যদি এটা রাইসের চালের ভাত হতো, মানে বিরিয়ানি চালের ভাতটা হলে দারুণ লাগতো। আসলে আজকে প্লেন ভাতের সাথে এটা খাওয়া হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডালের সাথেও দারুণ যায়। মাঝে মধ্যে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এটা খেতে। তো কাসুরি মেথির গন্ধটাও এতে আছে, আর দেখুন গায়ে গায়ে বেশ সুন্দরভাবে মেথি পাতাটা লেগেও আছে। এখন তো এমনিই মেথি পাতা উঠে গেছে চচ্চড়ি খাওয়ার জন্য, সেটা সুন্দর বেগুন দিয়ে চচ্চড়িও খাওয়া যায়। তবে এটা কিন্তু একটু ড্রাই করে রাখা, যে প্যাকেটে পাওয়া যায় সেই মেথি পাতা। যাই হোক, মোটামুটি আলুটা ভাজা হয়ে এসেছে, আর এক পিঠ করে হয়ে গেলেই গল্প শেষ। তবে আরও একবার আমাকে দিতে হবে, আরও কিছুটা আছে। তবে এটা রাখার পরে গরম গরমে হয়তো আরোহী আর আমি খেতে শুরু করে দেবো। কতক্ষণে ভাতের অপেক্ষা করব বলুন তো। এখনও আরোহীর বাবা স্নানই করেনি ভাত খাওয়ার জন্য। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে যাই হোক, শেষমেশ সবাই চলে আসলাম ভাত খেতে। আমি নিয়ে বসে গেছি আমারটা, আর এই যে এখানে আরোহীর বাবার জন্য তুলে দিয়েছি। আজকে একদম সুন্দর করে পাত সাজে, যেহেতু একটা তরকারি তাই বাটির মধ্যেই দিয়ে দিয়েছি তরকারিটা। যাই হোক, উনিও স্নান করে চলে এসেছেন, এবারে ভাত খেতে বসবেন। তবে হ্যাঁ, গরম গরম কিন্তু ভাতটা খাওয়ার মজাটাই আলাদা। এইটাই রান্নাটা যদি আজ সকালে হয়ে যেত আর এখন ভাতটা খেতে হতো, খুব বাজে লাগতো। কিন্তু যেহেতু সব কিছু আছে, গরম ভাতও গরম, তরকারিও গরম, আলু ভাজাও গরম, তাই দুর্দান্ত লাগছে। শুধু এক টুকরো লেবুটাই খুঁজছি আমি, আসলে লেবুটার মধ্যেই আমি তরকারিটা দিয়ে ফেলেছিলাম। এবার লেবু রসটা ভালো করে নিংড়ে নিয়ে আর সামান্য একটু হাতের আঙুলের ডগায় নুন নিয়ে নিয়েছি। ব্যাস, এই দিয়ে ভাতটা মাখা, আচ্ছা দারুণ লাগছে না স্বাদটা, বলার মতো নয়। দেখ, চলুন ভিডিওটা আজ এখানেই খেতে খেতে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগ আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।